আজ আমি বজরংবলীর সঙ্গে যে শিব মন্দির আছে এখানে আমি এনেছি। এটা হচ্ছে পুরো আপনার জোড়াসাগর ঠাকুরবাড়ি রবীন্দ্র সরণি থেকে ঢোকার মুখেই এই মন্দিরটা খুব খ্যাত এবং এখানে মনস্কামনা করলে পূর্ণ হয়। তা আপনাদের এই মন্দির আজকে দর্শন করাবো। মানুষ তো অনেক বড় বড় মন্দিরে যায়, কিন্তু এই ছোট ছোট মন্দিরগুলো আমি আমার চ্যানেলের দ্বারা তুলে ধরবো। আমি চাই এই মন্দির সম্বন্ধে এখানকার পণ্ডিত মশাই কিছু বলুক। এখানে বাবা শিব বিরাজ করছে, বজরংবলী বিরাজ করছে। এই বিগ্রহে আপনি অনেক দেবদেবী পেয়ে যাবেন। পণ্ডিত মশাই এখন বন্ধ করে দিচ্ছে, ঠিক সেই সময় আমি 12টার সময় মন্দির বন্ধ হয়। সকাল কটায় খোলে? 5টার সময় খোলে। আপনারা এই মন্দিরে এসে মনস্কামনা করতে পারেন। আর এটা বহুত পুরনো মন্দির, আসতে কোনো অসুবিধা নেই। এই মন্দিরে অনেক বিগ্রহ আছে। আপনারা শনিবার বা মঙ্গলবার বজরংবলীর পুজো দিতে পারেন এখানে। তারপরে আপনার বাবা শিব এখানে সোমবার এসে জল ঢালতে পারেন। আরও দেবতা আছে এখানে, মনসা মা মনসা আছে। আর কি আছে? শীতলা মা। এটা শীতলা তো, এটা শীতলা মা। আবার বজরংবলী। আর এটা হচ্ছে মা মনসা। মনসা এখানে এসে আপনারা মনস্কামনা করবেন এবং মনস্কামনা পূর্ণ হয়। এই মন্দিরে পুজো দেবেন। তা আমি পণ্ডিত মশাইকে বলবো এই মন্দির সম্বন্ধে 2-4 কথা। এই আপনার নাম? আমার নাম রমেশ পান্ডা। রমেশ পান্ডা। আপনি এই মন্দিরে ক বছর ধরে আছেন? মন্দিরে আছে আমি এখন 30 বছর থেকে আছি। 30 বছর? অনেক বছর ধরে আছে। আমার বাবা ছিল। আচ্ছা, আপনার তাই এই মন্দিরের বয়স কত? বয়স হয়ে গেছে 700 বছর মন্দির আছে। 700 বছরের মন্দির। আর এই মন্দিরে রবি ঠাকুর পর্যন্ত পুজো করতো। এই দেখুন, ইনি বলছে। আর এখানে আমি শুনেছি নাকি মনস্কামনা করলে পূর্ণ হয়। হ্যাঁ, এখানে তো আরো দেবদেবী আছে ভেতরে। গণেশ জি আছে, রামচন্দ্রজি। ভেতরে ঢুকবো? দেখুন ভেতরে রামচন্দ্রজি আছে, প্রত্যেকটা দেব। তারপরে জগন্নাথ দেব আছে, জগন্নাথ। তারপরে গোপাল আছে, গণেশজি আছে। এটাকে এই দুটো পার্বতী আছে, লক্ষ্মী পার্বতী গণেশ বিরাজ করছে। এই দেখুন, জয় বাবা ভোলেনাথ। এই মন্দিরটা হচ্ছে হনুমান মন্দির বলা হয়। ও, এটা শঙ্কর মন্দির। ও, এটা কৈলাসপতি মহারাজ মন্দির। এই মন্দিরটা কৈলাসপতি মহারাজ মন্দির, খুব খ্যাত। তাই আমি চাইবো আপনারা এই মন্দিরে আসুন, দর্শন করুন এবং পুজো দিন। তা পণ্ডিত মশাই মন্দির সম্বন্ধে বললো 35 বছর ধরে একটা জায়গায় সার্ভিস করলে রিটায়ার্ড করে। তো অনেক বছর ধরে আছে এই মন্দিরে পণ্ডিত মশাই। বাবা ছিল, বাবার এই দেখুন, ইনি এই মন্দিরের পূজারী ছিলেন। তারপরে এই পণ্ডিত মশাই তার ছেলে এই বছরের পর বছর ধরে এটা হচ্ছে শঙ্কর কৈলাসপতি মহাদেব মন্দির। তা আপনারা আসবেন এবং দর্শন করবেন, পুজো দেবেন। আর এখানে পুজো সামগ্রী নিয়ে এসেও পুজো দিতে পারেন বা কিনেও দিয়ে দিতে পারেন। তার বেশি কিছু বলবো না। আমি এই বলে জয় বাবা কৈলাসপতি বলে আমি শেষ